সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক ধর্মীয় গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনে গল্পের 1560তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ আজিজুল ইসলামের জীবনের আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া এক লোমরহস্যকর, ভয়ঙ্কর, চাঞ্চল্যকর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মানুষের রূপে 2 বছর অজপাড়াগায়ে ধর্ম প্রচার করে এক জিন। আসলে আমরা তাকে জিন বলবো কিনা ঠিক জানি না। আপনি পুরো গল্প শুনলে বুঝতে পারবেন তিনি আসলে জিন ছিলেন নাকি কোনো অলি বা দরবেশ ছিলেন। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার এক অজপাড়াগায়ের এক গ্রাম্য, আজ থেকে বহু বছর আগে চাঞ্চল্যকর এক ঘটনা, যা হয়তো সিলেটের অনেকেই জানেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ আজিজুল ইসলামের জীবনের ভয়ানক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আজিজুল ইসলামকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 3টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 4 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরে কোনো এক নিম্নবিত্ত এলাকার, মানে নিচু এলাকার এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। শুধু আমার বাবা নয়, আমাদের গ্রামে যত মানুষ বসবাস করে তারা সবাই প্রায় কৃষিকাজের উপরেই নির্ভরশীল। এরা সকাল থেকে সন্ধ্যা অবধি কৃষিকাজ করে এবং গরু ছাগল পালন করে। সম্পূর্ণ এসব করে আমাদের গ্রামের মানুষরা শান্তিতে নীরবে নিভৃতে জীবন কাটায়। আমাদের গ্রামটা বাংলার 8-10টা স্বাভাবিক গ্রামের মতো নয়। আমাদের গ্রামটা এই এলাকার সবাই চিনে ভৌতিক গ্রাম নামে। হ্যাঁ, আমাদের গ্রামটা একটা অভিশপ্ত গ্রাম। অনেকেই রাতের বেলায় আমাদের গ্রামে আসে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের গ্রামে কখনো সকালবেলা ফজরের আজান হয় না। মাইকে কখনো হুজুরে ফজরের আজান দেয় না। মাইক ব্যতীত হুজুরে ফজরের আজান দিয়ে তিনি মসজিদে শুধুমাত্র ফজরের সালাত আদায় করে। আমাদের গ্রামের কোনো মানুষ রাতের বেলায় এশার নামাজ অথবা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায় না। শুধু মসজিদ নয়, কেউই রাতের অন্ধকারে ঘর থেকে বেরোতে চায় না। অনেকেই বলে আমাদের গ্রামে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পশ্চিমের আকাশে সূর্য ডুব দেওয়ার সাথে সাথে ভূতেদের আখড়া হয়ে যায়। জিন পরিসহ বিভিন্ন ধরনের দেও দানবরা আমাদের গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায়। এটাই গ্রামের মানুষের মুখে মুখে আমি সেই ছোটোবেলা থেকে শুনে আসছি। তাই তো সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পুকুরে হাত পা ধুয়ে আমরা পড়তে বসতাম। এশান নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়তাম। মধ্যরাতে যদি কোনো চিৎকার পড়তো বা কেউ মারা গেছে, তারপরও আমরা ঘর থেকে বেরোতাম না। এরকম একটা ভয়ঙ্কর গ্রামে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটবেলা থেকে আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। আমাদের গ্রামের বাল্য স্কুলে যতটুকু নিজের নাম কাম লেখা, তাই দিয়ে আমার শিক্ষা জীবনের শুরু হয়। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। সময় যত সামনের দিকে যাচ্ছে, আমাদের গ্রামের এই ভয়ভীতি আর বিমূর্তি কথাবার্তাগুলো দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে। মধ্যরাতে মনে হয় যেন জারুল বাগান থেকে এক ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি, অথবা মনে হয় যেন ঘুটঘুটে রাতের অন্ধকারে কেউ এসে আমাদের ঘরের দরজা ঠকঠক করে শব্দ করছে, কিংবা অদ্ভুত কোনো প্রাণীর শব্দ আমরা রাতের বেলায় শুনতে পেতাম, যেই নিয়ে আমাদের পুরো গ্রামের মানুষ এক ভয়ঙ্কর জিন আতঙ্কে রাত কাটাতাম। এমন করে আমার বয়স তখন প্রায় আনুমানিক 16 থেকে 17 বছরের কাছাকাছি। তখন আমি একেবারে টাগরা জোয়ান। আমার বড় 2 ভাই বিয়ে করে ফেলেছে এবং আমার যেই ছোট 2টা বোন আছে, এর মাঝে আমার যেটা ইমিডিয়েট ছোট, ওইটাকে একেবারে কম বয়সে বিয়ে দেওয়া ফেলা হয়। কারণ ও দেখতে শুনতে বেশ সুন্দর ছিল, তাই তো ওকে ভালো একটা জায়গায় আমরা বিয়ে দিয়ে দিই। ওই মুহূর্তে একদিন রাতের ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি। ওই দিন প্রায় ফজরের আজানের কিছুক্ষণ পরে, যদিও আমাদের এলাকাতে ফজরের আজান হতো না, ফজরের আজান না হলেও ফজরের আজানের মানে ফজরের ওই টাইমের কিছুক্ষণ পরে হঠাৎ করে এক অদ্ভুত কণ্ঠে কেউ একজন আমাদের গ্রামে ডাকাডাকি করতে শুরু করেছে। ডাকটাটি কেমন ছিল, ওই তোমরা উঠো, নামাজ পড়তে আসো, মসজিদে আসো, নামাজ পড়তে আসো।
এমন করে হঠাৎ করে অদ্ভুত কণ্ঠের এক লোক আমাদের পুরো গ্রামে হেঁটে হেঁটে এইভাবে ডাকাডাকি করতেছে। সবাই তখন ভয়ে একেবারে জিম ধরে যাওয়ার মতো অবস্থা। কি ব্যাপার, এত গুটগুটে অন্ধকার রাতের বেলায় যে রাতে কেউ মরে গেল মানুষ ঘর থেকে বের হয় না, সে রাতে এরকম অচিন কণ্ঠে কেই বা আমাদেরকে মসজিদের পথে ডাকছে? তখন মোবাইলের জামানা ছিল না, তাই তো এক ঘর থেকে আরেক ঘরে ফোন করেও খবর নেওয়ার কোনো সুযোগ নাই যে হঠাৎ করে অদ্ভুত কণ্ঠে এ কোন লোক আমাদের গ্রামে ঢুকে আমাদেরকে ফজরের নামাজের সময় ডাকতেছে। এ কোন সাহসী লোক? সবাই ঘরে ঘরে তখন একই চিন্তা করতেছে, কিন্তু ভুলেও কেউ ঘরের দরজা খুলছে না। এমন করতে করতে জানালার ফাঁক দিয়ে যখন সূর্যের আলো কিছুটা ঘরে ঢুকলো, ওই মুহূর্তে একে একে মানুষ ঘর থেকে বেরিয়ে আসলো এবং ঘর থেকে বেরিয়ে এসে এই অদ্ভুত লোকটাকে খুঁজে বেড়াচ্ছিল। এখানে সেখানে পাড়া মহল্লায় প্রত্যেকটা জায়গায় লোকটাকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখা গেল আমাদের যেই কেন্দ্রীয় মসজিদ আছে, আমাদের মসজিদের সামনে এই লোকটা এক ধর্মীয় হুজুরের মতো বসে আছে এবং আমাদের ইমাম সাহেবও ওই লোকটার পাশে দাঁড়িয়ে আছে। একে একে গ্রামের সব মানুষরা তখন মসজিদের সামনে হাজির হলো। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, এই লোক হঠাৎ করে কোত্থেকে আসলো এবং তিনি আমাদেরকে নামাজের জন্য সকালবেলা ডাকলো, এর পরিচয় কি? ইমাম সাহেব অলস দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে এবং তিনিও একই বাক্যে বলতেছে, এই লোকটা কোত্থেকে আসছে তা আমি নিজেও জানি না, এবং এই লোকটাই সকালবেলা আমার ঘরের দরজায় মানে মসজিদের দরজায় এসে লাথি মেরে বলতেছে, ওই তুই কেমন ইমাম, আজান দিবি না, নামাজ পড়াবি না? কিন্তু আমি ভয়ে মসজিদের গেট খুলি নাই। আমরা সবাই তখন লোকটার কাছে গেলাম। লোকটাকে দেখতে বেশ একজন অলি দরবেশের মতোই মনে হচ্ছে, তাই তো লোকটার প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সবাই একে একে জিজ্ঞেস করতেছে, হুজুর, ও হুজুর, আপনি কোত্থেকে এসেছেন, আপনার ঠিকানা কি, আর এখানেই বা কী করছেন? লোকটা কারো কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, অদ্ভুতভাবে নিচের দিকে তাকিয়ে আছে। একে একে সবাই জিজ্ঞেস করে, ও হুজুর, বলেন না আপনি কোথা থেকে এসেছেন, আপনার ঠিকানা কি? কিন্তু অবাক করা বিষয়, তিনি কারোর সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। একে একে সূর্যমামা পূবের আকাশে প্রায় অনেকটা উঠে দাঁড়িয়ে গেছে। গ্রামের মানুষেরও কাজের ক্ষেত্রে দৌড়াতে হবে, তাই তো সবাই মাঠে কাজ করার জন্য চলে গেল। একে একে সবাই চলে গেল, শুধুমাত্র আমি দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পরে আমাদের ইমাম সাহেবও চলে গেছে। যখন আমি দাঁড়িয়ে আছি, লোকটা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমার ভিতরে কিছুটা ভয়ও লাগলো, আবার ভালোও লাগলো, কেননা এতক্ষণ সবাই দাঁড়িয়ে আছে, কারোর সঙ্গেই কথা বলে না। আমার দিকে তাকালো, আবার একটা মুচকি হাসিও দিল। ভিতরে তখন অনেকটা ভালো লাগা কাজ করলো। আমি তখন খুব সুন্দর করে ওনাকে সালাম দিলাম। উনি আমার সালামের সুন্দর উত্তর নিলেন, হাতে ইশারা করে ওনার পাশে বসতে বললেন। আমি ওনার পাশে বসি। বসার পরে তিনি তার থলি থেকে আমাকে একটা মিষ্টি বের করে দিলেন, যেটা একটা বক্সের মধ্যে ছিল। বক্স থেকে বের করে দিলেন। ওনার হাতের মিষ্টিটা আমি ওনার হাত থেকে নিলাম। নেওয়ার পরে আমি এটা মিষ্টিটা খাইলাম, খুব সুস্বাদু ছিল। এবং খাইতেছি ওই মুহূর্তেই হঠাৎ করে আমার দাদি জানি কোত্থেকে আসছে, যেহেতু গ্রামের মহিলারাও আড়াল করে করে এই জিনিসটা দেখতেছিল। দাদি যখন দিচ্ছিল যে লোকটা আমাকে কিছু দিয়েছে আর আমি খাচ্ছি, দাদি তখন দৌড়িয়ে এসে আমার মুখ থেকে মিষ্টিটা কেড়ে নিয়ে ফেলে দিল। আমাকে বলল, তোর সাহস হলো কি করে, তুই এ জায়গায় আসলি, চল আমার সাথে চল, আজকে তোকে মেরেই ফেলবো। এরকম ভয়ভীতি দেখিয়ে দাদি আমাকে টাইনা মাইনা বাড়িতে নিয়ে আসছে। তো আমার তার কাছে তখন কেন জানি মনে হলো যে আমি এই লোকটার সাথে খুব ছোট বাচ্চার মতো আচরণ করেছি। মানে মানে মনে হয় যেন সত্যি আমি একটা বাচ্চা হয়ে গিয়েছিলাম ওই সময়। যখন তার কাছে গেলাম, তার পাশে দাঁড়ালাম, আমার মনে হয় যে আমি একটা বাচ্চার মতোই স্বভাব, মানে বাচ্চার মতোই কথাবার্তা তার সাথে বললাম। ঘরে আসার পরে দাদি আমারে বলে, তুই তো বুইড়া হয়ে গেছিস, কিন্তু তারপরেও ছোট বাচ্চাদের মতো চলাফেরা গেল না, লোকটা তোরে মিষ্টি দিল আর তুই মিষ্টি খেতে শুরু করলি, ওই তুই কেমন রে? এরকম করে দাদি আমাকে বকাঝকা করতেছে। আমি দাদিরই কিছু বললাম না। একে একে দুপুর গনিয়ে এলো। আমার ভিতর তখন কেন জানি লোকটার জন্য একটু মায়া লাগতে শুরু হলো। আরে এই লোকটা কি এখনও খাওয়া দাওয়া করছে? ওনারে কেউ কি খাবার দিছে? দুপুর গনিয়ে গেল, লোকটা খেয়েছে কিনা এটা জেনে আমি তখন আস্তে আস্তে করে মসজিদের সামনে আবারও গেলাম। যাওয়ার পরে দেখলাম যে এই লোকটাকে আমাদের মসজিদের ইমাম সাহেব খাবার দিয়েছে। তখন প্রায় জোহরের নামাজের পরে আমি গিয়েছিলাম, জানতে পারলাম তিনি সবার সঙ্গে অজু করে জোহরের সালাতও আদায় করেছেন।
আমরা আর এই লোকটার সঙ্গে কোনো কথা বললাম না। এমন করে আস্তে আস্তে করে বিকেল হয়ে গেল। আসরের আজান দিল, তিনি সবার সঙ্গে আসর পড়লেন এবং মাগরিবের সালাতও আদায় করলেন। শুরু হলো এশার সময়। একইভাবে এশার নামাজে আমাদের বাড়ির কেউই মসজিদে যেত না। হয়তো মসজিদের আশেপাশে যাদের ঘর আছে 1-2 জন যেত, কিন্তু দূরে যাদের বাড়িঘর তারা ভুলেও এশার নামাজ পড়তে যাইতেন না। লোকটা একইভাবে তখন ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করতে শুরু করলো, তোমরা কি মুসলমান না? তোমরা কি মানুষ না? মসজিদে আজান হয়েছে, আল্লাহর পথে ডাকছে, ইমাম সাহেব সালাতের জন্য দাঁড়িয়েছে, তোমরা আসো, তোমরা বেরিয়ে আসো। এই লোকটা যখন নামাজের জন্য ডাকে তখন কোনোভাবেই মনে হয় না যে তিনি কোনো পাগল। মনে হয় যেন তিনি সুষ্ঠু স্বাভাবিক কোনো মানুষ আমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। তো এশার নামাজের ওই দিন মোটামুটি কিছু লোক বাড়ি থেকে বের হয়েছে, মানে বাসা থেকে বের হয়েছে ওনার ডাকে, এবং একে একে কিছু লোক সালাত আদায় করার জন্য মসজিদেও গিয়েছে। এইটা আমাদের গ্রামের প্রথম কোনো রেকর্ড যারা কিনা এশার নামাজে প্রায় 1 কাতার মানুষ হয়েছে। আর তারও একমাত্র অবদান ছিল ওই পাগল লোকটার। তার ডাকেই মানুষ ঘর ছেড়ে মসজিদমুখী হয়েছে। এশার নামাজ আদায় করে যে যার মতো করে চলে যাচ্ছে, এবং লোকটা তখন একটা লাঠি হাতে মসজিদের সামনে বসে আছে। অনেকেই তাকে জিজ্ঞেস করতেছে, আপনি কি মসজিদের সামনে বসে থাকবেন নাকি বাড়ির পথে যাবেন, কিছু করবেন? উনি কোনো কিছু বলে না, ওখানেই বসে আছে এবং বসে বসে লাঠিটা হাতে নিয়ে বসে আছে। তো একে একে রাত যেহেতু হয়ে গেছে, এশার নামাজের পরে সবাই তাড়াতাড়ি অন্ধকারে অন্ধকারে হাঁটতে হাঁটতে ঘরে চলে গেছে। আমিও ঘরে চলে গেলাম। সে রাতে কেন জানি আমার ঘুম আসতেছে না, মনের মধ্যে বারবার জাগতেছে, ঘটনা কি, ঘটনা কি? এই লোকটা কোত্থেকে এসেছে, তার ঠিকানা কি, আর কেনই বা এরকম করতেছে? এই প্রশ্নগুলো উকিঝুঁকি খেতে খেতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক বুঝতেই পারিনি। হঠাৎ করে গতকালকে রাতের মতো আজকে রাতেও একইভাবে লোকটা তার উচ্চ কণ্ঠে সবাইকে ডাকতে শুরু করলো। ফজরের সালাত আদায় করার জন্য তিনি ডাকতেছে, কিন্তু কেউ ঘর থেকে বেরোয় না। উনি এক একটা দরজার সামনে গিয়ে লাথি মারে, ওই নামাজ পড়তে আয়, ওই নামাজ পড়তে আয়, ওই ঘুমাইস না, ওই নামাজ পড়তে আয়। এরকম করে যখন ডাকাডাকি করতেছে তখন কিছু মানুষ একেবারে বিরক্ত হয়ে ঘর থেকে উঠছে, মানে ঘর থেকে বেরোইছে। লোকটার চেহারা চুরুত বেশভূষা এরকম যে তার গায়ে হাত তুলবে বা তারা মারবে, তারা ধমক দিবে, এটা আসলে কারো ভিতরেই আসবে না। মানে কারো ভিতরে এরকম কোনো অনুভূতি আসবে না যে লোকটার গায়ে হাত তুলবে বা তার সাথে খারাপ ব্যবহার করবে। তিনি যখন ডাকাডাকি করতেছে তখন আস্তে আস্তে সবাই তখন বেরোচ্ছে ঘর থেকে, একে একে এই ঘর ওই ঘর, ঘর থেকে মানুষ আস্তে আস্তে করে বেরোচ্ছে এবং বের হয়ে 1-2 জন করে তখন নামাজের দিকে যাচ্ছে। অবাক করা বিষয় হলো, এটাই মনে হয় আমাদের গ্রামে দ্বিতীয় ঘটনা যে ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে অনেক মানুষ হয়েছে। এই শুরু হলো ঘটনা। এরপর থেকে আমাদের গ্রামের আর কোনো মানুষই ফজরের সালাত অথবা এশার নামাজ মসজিদ মিস করে না। তারা সবসময় এশার আজানে মসজিদে চলে যায় এবং ফজরের শব্দ শোনা মাত্রই ঘর থেকে বেরিয়ে যায়। এবং ইমাম সাহেবও তার উচ্চ কণ্ঠে মাইকের মাধ্যমে ফজরের আজানের ফজরা আজান দিত। সবাই তখন একে একে মসজিদের দিকে যাচ্ছিলেন এবং নামাজ পড়তে শুরু করলেন। আমাদের গ্রামের পুরো মানচিত্রটাই পাল্টে গেল। যেখানে সন্ধ্যা হলে এক এক করে ঘরের বাতি নিভে যেত, সেখানে সন্ধ্যার পরে এশার নামাজের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। ফজরের আজান হতো না, মানুষ এটা সেটার দিকে তাকিয়ে ফজরের সালাত আদায় করত। এখন আমাদের মসজিদে উচ্চ কণ্ঠে ফজরের সালাতের সময় মানুষকে ডাকা হয়, আর মানুষও সেই ডাকে ঘর থেকে বেরিয়ে অজু করে মসজিদে গিয়ে পবিত্র মনে ফজরের সালাত আদায় করে। প্রতিটা মানুষের মনের ভিতরে এক অন্যরকম শান্তি, প্রশান্তি আর ধর্মীয় ভালোবাসা এনে দেয় এই লোকটা। আমরা আদৌ জানি না তার নাম কি। যদি নাম জিজ্ঞেস করতাম তিনি খুব হাসি দিয়ে থাকতেন, তার নাম বলতেন না। একে একে আমাদের গ্রামের প্রায় প্রতিটা মানুষের কাছে এই লোকটা এক উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়ায়। সবাই লোকটাকে বিশ্বাস করে, সবাই লোকটাকে ভালোবাসে এবং লোকটার এই দেখানো পথ দিয়ে সবাই জীবন পরিচালনা করতে শুরু করে। কেউ লোকটাকে দরবেশ ডাকে, কেউ হুজুর ডাকে এবং এক একজন এক এক ধর্মীয় নামে লোকটাকে ডাকতে থাকে। এবং আমাদের সঙ্গে তখন দেখলাম যে প্রতিটা ঘর থেকে যারা হুজুরকে খাবার দিত তারা এই লোকটাকেও খাবার দিত। হুজুর যেমন খাবার খাইতো এই লোকটাও তেমনি খাবার খাইতো। হুজুরের প্রতি যেমন মানুষের ভালোবাসা ছিল, এই লোকটার প্রতিও মানুষের আরও বেশি ভালোবাসা ছিল। তাই তো সবাই ঘর থেকে এই লোকটাকে খাবার দিয়ে আসতো এবং তিনি মসজিদের সামনে বসতেন, উনি তখন খাবার খাইতেন। আর তার একটাই গন্তব্য, একটাই থাকা, সেটা হচ্ছে মসজিদের সামনে। আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছে তিনি লুঙ্গি দিতেন, তিনি পাঞ্জাবি দিতেন, তার লুঙ্গি আর পাঞ্জাবি পরতেন আর মসজিদের সামনে দিন রাত মিলিয়ে বসে থাকতেন। অনেকের মনে প্রশ্ন জাগে এই লোকটা ঘুমায় কখন?
আমরা আসলে কেউ তাকে ঘুমাতে দেখিনি। রাতের বেলায় তিনি জিকির আজকার করবেন, বাড়িতে বাড়িতে হাঁটবেন, আল্লাহ জিকির জিকির করবেন এবং ধর্মীয় গজল গাইবেন এবং দিনের বেলায় একেবারে সকাল থেকে রাত অবধি মসজিদের সামনে বসে থাকবেন। শুধু জোহরের সময় মাঝে মাঝে হুজুরকে বলে আমি গোসল করবে, একটা লুঙ্গি দাও। হুজুর যদি লুঙ্গি দেয় তিনি পুষ্করিণীতে ডুব দিয়ে আসে এবং হুজুরের সঙ্গে খাবার খায়। এভাবেই নিশি দিবানিশিতে আমাদের সময়গুলো কাটতেছে। এক এক করে গ্রামের মানুষ অনেকেই তাকে দরবেশ বলতেও শুরু করে। কেউ কেউ বলে তার মাঝে অলৌকিক ক্ষমতা আছে, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি আমাদের গ্রামে এসেছে আমাদের গ্রামকে অভিশাপ মুক্ত করার জন্য। তাই তো দেখা যায় কোনো বাচ্চা ঠিকমতো পড়াশোনা করে না, তার জন্য পানি পাড়া নিতে ওনার কাছে আসে। অথবা দেখা যায় মধ্যরাতে কোনো মানুষ খারাপ কোনো স্বপ্ন দেখেছে, তখনও তার কাছ থেকে পানি পড়া নিতে হচ্ছে, মানে পানি পড়া নিয়ে যাচ্ছে। দেখা যায় একটা পর্যায়ে তিনি আমাদের গ্রামের একজন দরবেশ মানুষের রূপ দিয়ে দেয়। সবাই আসতেছে, পানি পড়া নিচ্ছে, খাচ্ছে, ভালো হচ্ছে, এরকম অনেক রেকর্ডও আছে। শুধু আমাদের গ্রাম নয়, আমাদের আশেপাশের আরও প্রায় 8-10টা গ্রামের মানুষও দিন থেকে রাত অবধি পর্যন্ত আমাদের গ্রামের এই মসজিদের সামনে ভিড় করে এই হুজুরের মুখের একটু ফু নেওয়ার জন্য, একটু পরা পানি নেওয়ার জন্য। লোকেরা বলা বলি করে ওনার মুখের ফুতে অনেক জাদু আছে এবং তিনি বিসমিল্লা বলে যদি কোনো পানিতে ফু দেয়, সেটা খেলে মানুষের সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মানুষের আর কোনো রোগ থাকে না, সমস্ত রোগের নিরাময় এই বিসমিল্লা করে ফু দেওয়াটাই। এটাই হচ্ছে ওনার একমাত্র কেরামতি। এই কেরামতি দেখেই মানুষ ওনার ভক্ত হতে শুরু করে। একে একে ওনার কাছে আশেপাশে লাল কাপড় পেঁচানো, ওনাকে ওনার সামনে আসা, ওনাকে হুজুর বলে ডাকা এবং এক এক ধরনের মানুষ এক এক ধরনের কাহিনী ওনাকে নিয়ে শুরু করলো। এভাবে একদিন দুই দিন নয়, প্রায় 2 বৎসরের মতো অতিবাহিত হয়ে গেল। 2 বৎসর ধরে এই লোকটা আমাদের গ্রামে রয়ে গেল। আমাদের গ্রামের সংস্কৃতির সঙ্গে তিনি খুব ভালোভাবে মিশে গেলেন। 2 বছর পরে তখন একটা জিনিস আমার ভিতর কেমন যেন একটু ডাউট লাগতো। মানে 2 বছর পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। উনি মসজিদে সালাত আদায় করতেন, ফজরের সময় সবাইকে ডাকতেন, এশার সময় মানুষকে ডাকতেন এবং গ্রামের মানুষরা ওনাকে খাবার দিতেন, উনি সেই খাবার খাইতেন। প্রায় 2 বছর পরে ওনার এই জীবন জদলাটা সম্পূর্ণ পাল্টে গেল ঠিক এরকম। ওনাকে একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে। গ্রামের সবাই মিলে মসজিদের সামনে খুবই সুন্দর একটা ঘর বানিয়ে দিয়েছে। উনি ওই ঘরেই থাকে, ওই ঘরেই ঘুমায় এবং ওই ঘরে গ্রামের মানুষ খাবার দেয়, আবার ওই ঘরে মানুষ তার কাছ থেকে পানি পড়া নিয়ে যায়। তো একটা সময় দেখা গেল প্রায় 2 বছর পরে তিনি আর নামাজ পড়ার জন্য মসজিদে আসে না। উনি যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসে না, তখন সবাই মিলে চিন্তা করতে শুরু করলো কি ব্যাপার, এই লোকটা মসজিদে আসে না কেন? অনেকেই তখন বলা বলি করতেছে ওনারা তো দরবেশ, ওনারা তো উলিয়া, ওনাদের নামাজ হাঁটার মধ্যে, ওনাদের নামাজ ইশারার মধ্যে, এই জন্য মনে হয় তারা নামাজ পড়তে হয় না, তিনি আর মসজিদে আসে না। এমনটাই সবাই তখন বলা বলি করতেছে। এক বাক্যে সবাই বলে বসলো যে না, তিনি এখন আর মসজিদে এসে নামাজ আদায় করে না, কিন্তু তিনি তার ঘরে নামাজ আদায় করে। অবাক করা বিষয় হলো কি ভাই, তখন দেখা যায় তিনি ঘরের দরজা খুলতেন না। মানুষরা যদি খুব ভিড়াভিড়ি করতেন, তখন তিনি জানালা দিয়ে পানি পড়া দিতেন এবং খাবার দাবার যা দিতেন সবে জানালা দিয়ে ঘরে নিয়ে যেতেন। ওনার ঘরের মধ্যে ওনার জন্য একটা টয়লেটও বানানো হয়। উনি সেই টয়লেটেই যাচ্ছেন এবং মানুষের দেওয়া খাবার খাচ্ছেন এবং সারাটা দিনে উনি ঘরের ভিতরে বসে থাকে। তখন থেকে আমার মনে একটু ডাউট ঢুকে গেল, কি ব্যাপার, লোকটা নামাজ কেন পড়ে না, নামাজ কেন পড়তে আসে না? ইনি যেমনই যেমনই উনি দরবেশ হোক আর যাই হোক, ওনাকে তো নামাজ পড়তে হবে। নামাজ পড়া ছাড়া তো আর একটা মানুষ ধর্মগুরু হতে পারে না। উনি নামাজ না পড়ে কিভাবে উনি অলি হলেন, দরবেশ হলেন? এই প্রশ্নগুলো আমাকে তখন প্রচুর প্রশ্নবিদ্ধ করতো। এবার আমি আস্তে আস্তে করে, আমি কিন্তু এই লোকটার খুব কাছের মানুষ ছিলাম। আমাদের গ্রামে যত মানুষ আছে তাদের মাঝে আমি সবচেয়ে কাছের মানুষ ছিলাম। ওনার ঘরে কেউ ঢুকার অনুমতি পাইতো না, কিন্তু আমি মাঝে মাঝে ওনার ঘরে ঢুকতে পারতাম, ওনার সঙ্গে কথা বলতে পারতাম। ওই যে প্রথম থেকে শুরু করে এই সময়টা পর্যন্ত ওনার সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল। ওনার ঘরে যেতাম, ওনার সাথে কথা বলতাম, গল্পগুজব করতাম, সর্বদিক থেকে উনি আমাকে অনেকটা পছন্দ করতেন। এমন করেই যখন দিন আর রাতগুলো কাটতেছে, এভাবে সময়গুলো যেতে যেতে একটা পর্যায়ে আমার ভিতরে সন্দেহ ঢোকার পরে একদিন রাতের বেলায়, আনুমানিক রাত তখন প্রায় আপনার 8টা থেকে 9টার মতো বাজে, সে সময় কিন্তু আমাদের গ্রামের চিত্র পাল্টে যায়। নিশি দিবানিশি সবাই হেঁটে বেড়ায়, বিকেলবেলা মাঠের ধারে আড্ডা হয়, বটগাছের নিচে আপনার তাস খেলা হয় এবং গ্রামের ছেলেরা রাত বিরাতে ঘুরে বেড়ায়। আমাদের গ্রাম যে একটা ভৌতিক গ্রাম ছিল, সেটা থেকে আমরা সম্পূর্ণ পরিত্যক্ত পাই। আমরা ফজরের সালাতও পড়ি, জোহরের আপনার এশার নামাজও পড়ি, আর কোনো সমস্যা নেই।
তো একদিন রাতের বেলা হলো কি, ওনার ঘরের মধ্যে আমি থাকতেছিলাম, আমার কাছে মনে হলো ওনার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি হঠাৎ করে আমাকে দেখে কি জানি লুকাই ফেলছে। কি জানি একটা জিনিস আমি ওনার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি লুকাই ফেলছে। আমার মতো তখন একটু ডাউট ঢুকে গেলো, কী ব্যাপার, এমন কি জিনিস আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি লুকাই ফেললো? উনি কি কোনো কিছু হাইড করতেছে বা কোনো কিছু লুকাইতেছে? আমি তখন বুঝতে পারলাম না যে কী ব্যাপার, কী লুকাইছে, মানে মনের মধ্যে একটাই প্রশ্ন আসতেছে, উনি লুকাইছেটা কি, আমি বুঝতে পারতেছিলাম না। এইবার আস্তে আস্তে করে যখন ওনার ঘরে যাইতাম, ওনার সঙ্গে কথা বলতাম, তখন আমি খেয়াল করতাম উনি আসলে কি করে। দেখতাম উনি মুখের মধ্যে বিড়বিড়িয়ে করে কি জানি পড়তেছে, কেমন একটা দোয়া পড়তেছে, কেমন একটা কথা বলতেছে, মানে কেমন জানি একটু অন্যরকম আচার আচরণ, বা খুব একটা স্বাভাবিক মানুষের মতো না। উনি তো আগেও অস্বাভাবিক ছিল, কিন্তু এখন আরেকটাও বেশি হয়ে যাচ্ছে, এবং আমার কাছে মনে হয় কী যেন উনি লুকাচ্ছে, কোনো একটা জিনিস মনে হয় লুকাচ্ছে। ওনার ব্যাগের মধ্যে মনে হয় কিছু জিনিস আছে যেটা উনি কারোর সামনে ওপেন করতে চায় না বা কাউকে দেখাতে চায় না। এরকম করে আরও কয়টা দিন কেটে গেল। আমি কিন্তু এই বিষয়গুলো কারো কাছে বলি না। আমাদের গ্রামে যে অন্য মানুষ আছে, আমি এটা কারোর সঙ্গে শেয়ার করি না যে আমি এই হুজুরের ব্যাগের মধ্যে একটা অলৌকিক কোনো কিছু আমি দেখেছি। উনি মনে হয় কিছু একটা জিনিস ওনার ব্যাগের মধ্যে উনি লুকিয়ে রেখেছে, এটা আমার কাছে মনে হইলো, কিন্তু কারো কাছে আমি বলতেছি না। এমন করে আপনার দিন রাতগুলো যেতে যেতে একদিন আমি হঠাৎ করে ওনার যে হাতের ব্যাগটা আছে, যে ব্যাগটা উনি সবসময় সঙ্গে রাখতেন, এটা কারো কাছে দিতেন না, এবং এটা ওনার খুব যত্নশীল একটা ব্যাগ ছিলেন। একদিন আমি হঠাৎ করে ওই ব্যাগটা উন্মোচন করে, মানে খুলি, ব্যাগটা যখন আমি খুলি ভাই, তখন আমি ব্যাগের ভিতরে ছোট ছোট অনেকগুলো মূর্তি দেখতে পাই, যেগুলো মূলত হিন্দু ধর্মের মানুষরা ব্যবহার করে, মানে হিন্দুরা যে মূর্তির পূজা করে, এরকম ছোট ছোট অনেকগুলো মূর্তি, একটা নয় প্রায় অনেকগুলো মূর্তি আমি তার ব্যাগে দেখতে পাই। ওই সময়তে উনি টয়লেটে ছিলেন, এবং এটা দেখতে পাওয়ার পরে আমি আবার এটা যেমন মানে যে জায়গায় ছিল আমি সেভাবেই রেখে দিই, এবং রেখে দেওয়ার অনেকটা পর উনি তখন টয়লেট থেকে বেরিয়ে আসে। আমি তখন ভয় পাইতেছিলাম যে উনি আবার দেখে গেছে কিনা, কারণ এরা তো আবার অনেক কিছু বুঝতে পারে, মানে ওদের তো আবার অন্যরকম ক্ষমতা আছে। তবে চিন্তা করতেছি না জানি আবার দেখে ফেলে, এবং দেখলে তো আর আমাকে আস্ত রাখবে না, আমার সঙ্গে ঝামেলা করবে। তারপরে দেখলাম যে না, উনি বুঝতে পারে নাই। বুঝতে না পাওয়ার পরে আমি রাতের বেলায় চলে আসছি ঘরে এসে এই বিষয়টা আমি কাউরেই জানাই না। আমার দাদি বা আমার বাবা মা যারাই আছে, আমি কারো কাছে এই বিষয়টা বলি না যে আমি এমন একটা জিনিস ওনার ঘরে দেখে আসছি। আমার টার্গেট হচ্ছে যে আসলে উনি এটা দিয়ে কি করে। ওই সময় আমার একটা প্রেমিকাও ছিল, এটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। আমি যেই গ্রামে থাকি সেই গ্রামে মণি রানী নামের একটা হিন্দু মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটা হিন্দু ছিল, কিন্তু তার সঙ্গে আমার খুব ভালো একটা প্রেমের সম্পর্ক ছিল। তো আমি তাকেও এই মানে ওনার কথা বলি নাই, মানে ওনার ব্যাগে যে আমি এটা দেখছি আমি ওকেও বলি নাই। এইভাবে আমি আস্তে আস্তে করে ওনাকে অ্যানালাইসিস করতে শুরু করেছি, উনি আসলে কি করে এই জিনিসগুলো দিয়ে। একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো যত সামনের দিকে যাচ্ছে, একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে তিনি মূলত এগুলার পূজা করে। আমি খেয়াল করে দেখতাম, যখন আমি পিছন থেকে আসতাম বা মাঝে মাঝে ওনাকে না বলে আসতাম, ওনার ঘরের মধ্যে লুকিয়ে আসতাম, এইভাবে আমি তখন দেখতে পাইতাম যে উনি এগুলার পূজা করে। বিভিন্ন ধরনের ধর্মীয় যে জিনিসগুলো আছে এগুলার উনি পূজা করতেন। তো আমার ভিতর তখন একটা প্রশ্ন জাগলো যে কী ব্যাপার, এই লোকটা তো মূলত কোনো মুসলিম না, কারণ কোনো মুসলিম লোক তো আর মূর্তির পূজা করে না। যেহেতু তিনি মূর্তির পূজা করতেছে, তার মানে তিনি তো মুসলমান না। যদি তিনি মুসলমানই না হবেন, তাহলে আমাদের গ্রামের সমস্ত মানুষগুলোকে কেন ধর্মের প্রতি এভাবে উজ্জীবিত করলেন? কেন বা আমরা যারা সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতাম না, আমাদেরকে ফজরের নামাজ পড়ানো শিখিয়েছেন, এশার নামাজের সময় মসজিদে এনেছেন, উনি মূলত এই কাজগুলো কেন করেছেন? তিনি যদি কোনো মুসলিম মানুষ নাই হবেন, তবে মুসলিম ধর্মের প্রতি ওনার এই প্রেম ভালোবাসা কেন? উনি কেনই বা এটা করলেন? এই প্রশ্নগুলো আমার নিজেকে নিজে প্রশ্নবিদ্ধ করতেছি, কিন্তু কারো কাছে বলি না, একদম নিজের মাঝে লুকিয়ে রাখছি। পরিবার পরিজন কারো কাছে বলতেছি না। আরও সামনের দিকে কি হয় সেটা দেখার অপেক্ষা আছে। তো অনেকগুলো দিন আমি এগুলো দেখতাম। একদিন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, কিছু মনে করবেন, আপনাকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি? বলে হ্যাঁ করো। আমি বললাম, আপনি তো কারো কাছে আপনার ঠিকানা বলেন না। আপনি ঠিকানা বলেন না কেন? আপনার তো কোনো না কোনো ঠিকানা আছে, এবং এই ঠিকানা আপনি নিজেও জানেন, তা আপনি এটা কারো কাছে বলেন না কেন? বললে কি হবে? উনি বলে, আমার ঠিকানা বললে তোমরা কেউ চিনবা না। আমি বললাম, চিনবো না ঠিক আছে, তারপরও আপনি বলেন না। উনি বলেন, না আমি বলবো না। তখন আমি ওনাকে আরেকটা প্রশ্ন করি, আমি পরে বুঝি যে এই প্রশ্নটা করা আমার ঠিক হয়নি। এমনকি সেকেন্ড টাইম আবার প্রশ্ন করে, আচ্ছা আপনি কি মুসলমান? এবং এই প্রশ্নটা করাতে ওনার মনে খুব সন্দেহ ঢুকে যায়, এবং এই প্রশ্নটা করাতে উনি আমাকে আর ওনার ঘরে আসতে দেয় না।
আগে যেরকম ওনার ঘরে আসতে দিত, ওনার ঘরে বসতে দিত, আমার সঙ্গে কথা বলতেন, সব বিষয় আমার সঙ্গে ওপেন আলোচনা করতেন। বাট এখন দেখা গেল যে উনি আর আমাকে ঘরে আসতে দেয় না। আমি যদি ঘরে যেতে চাই বা ওনার সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে চাই, উনি আমাকে স্কিপ করে। মানে মানে সবার মতো করে আমাকে নিয়ে গেছে, আর পার্সোনাল কোনো মানুষ হিসেবে উনি তখন আমাকে নেয়নি। আমাকে এই পথে দেখলে উনি ওই পথে চলে যায়, আমার সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে চায় না। কেমন জানি আমি পুরোপুরি বুঝতে পারলাম যে উনি আমাকে অবহেলা করার চেষ্টা করতেছে এবং সে অবহেলাই করে যাচ্ছে। তো উনি যদি আমাকে অবহেলা করে, আমি আর ওনাকে কোনো কিছু বাড়তি বা আর অন্য কোনো কিছু বললাম না, ওনার ওই অবহেলার দৃষ্টিতে আমি থেকে গেলাম। কিন্তু এই প্রশ্নটা তখন একে একে আমি সর্বপ্রথম আমার যে প্রেমিকা আছে মনি, আমি মনিকে বিষয়টা বললাম। আমি মনিকে বললাম, মনি, আমাদের গ্রামে যে একজন হুজুর আছে, হিন্দু মানে মুসলিম সবাই মিলে যাকে মানে বা যাকে সবাই অনেক করে, এই লোকটা কিন্তু আসলে মূলত মুসলমান না, তিনি একটা হিন্দু লোক। এইটা বলাতে মনি আমার উপর খেপে গেছে। এই তুমি কি বললা? লোকটা সবাইকে নামাজের জন্য ডাকতো, মসজিদে নিয়ে যাইতো, নামাজ পড়তো এবং এমনই একটা ভালো মনের মানুষ ছিল, এমন একটা ভালো লোক ছিল, আর তুমি বলতেছো তিনি নাকি মুসলিম না? এটা কেন বলতেছো? আমি বললাম, কেন বলতেছি এটা তো আসলে এই পর্যন্ত কারো কাছে বলি নাই, কিন্তু তোমার কাছে আমি বলি, শোনো। আমি তো লোকটার ঘরে যাইতাম, ওনার সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল, আমি খুব ভালো সম্পর্ক ওনার সাথে আমার ছিল। তো আমি ওনার ঘরে যাওয়ার পরে যেটা দেখতে পাইলাম যে ওনার ঘরের ভিতরে অনেকগুলো ছোট ছোট মূর্তি আছে। মনি তখন আমার বলে, কি বললে এটা তুমি? আমি বললাম, আমি সত্যিই বললাম, আমি নিজের চোখে দেখছি ওনার ঘরের ভিতর অনেকগুলো মূর্তি আছে এবং আমি শিওর যে উনি এগুলোর পূজা করে, উনি মূর্তির পূজা করে। আমাকে মনি বলতেছে যে উনি একজন মুসলিম মানুষ হয়ে কেন মূর্তির পূজা করবে? আমি বললাম, উনি আদৌ কি মুসলিম সেটা তো আমার বিশ্বাস হয় না। মনিকে এই কথাটা বলার পরে মনি আবার একটু পেট পাতলা মেয়ে, ওর পেটের ভিতরে কোনো কথা থাকে না। ও তখন করে কি, ওর হিন্দু যে দাদি আছে মানে ঠাকুমা আছে, ঠাকুমার কাছে তখন বলে দেয় যে এমন এমন ঘটনা। ওর ঠাকুমা তখন আমাকে জিজ্ঞেস করে যে আজিজুল, এমন এমন ঘটনা মনি আমারে বলল, এটা কি সত্যি? তা আমিও ঠাকুমারে তখন বললাম যে না, এটা সত্যি না। মানে আমি তখন জিনিসটা লুকাইলাম যে আমি আর কারোর কাছে বলবো না। কিন্তু এইসব কথা তো আর ধামাচাপা থাকে না, এটা একে একে মোটামুটি প্রায় সবাই জেনে যায়। সবাই জেনে যাওয়ার পরে এবার আমার দাদি আমারে ধরে জিজ্ঞেস করে, ইরে তুই যে এত বড় একটা হুজুরের নামে এমন সব কথাগুলো গ্রামে বলে বেড়ালি বা সবার কাছে যে কথাগুলো বলতেছিস, এগুলার আজও কোনো বাস্তব ভিত্তি আছে কিনা? যদি এটার কোনো বাস্তব ভিত্তি না থাকে, যদি লোকটা আসলে এরকম না হয়, তাহলে কিন্তু তোর খবর আছে, তাহলে কিন্তু গ্রামের মানুষ তোকে মাইরা এই গ্রাম থেকে বের করে দিবে। এটা এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই লোকটা একজন দরবেশ, তিনি একজন অলি এবং ওনার দরবেশ মানে ওনার ওই অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবে। আমি তখন একটা হাসি দিয়ে বললাম, দাদি, দরবেশ কি কখনো মূর্তির পূজা করে? আমার দাদি আমার বলে, কি বললি? আমি বললাম, হ্যাঁ, আমারে বলো তুমি, দরবেশ কি কখনো মাটির পূজা করে? আমার দাদি বলে, না, করে না। আমি বললাম, উনি করে, আমি দেখেছি ওনার ব্যাগের মধ্যে আমি নিচে অনেকগুলো মূর্তি দেখেছি। আমার দাদি বলে, তার মানে কি তুই সত্যিই বলতেছিস? আমি বললাম, হ্যাঁ, আমি সত্যিই বলতেছি। আমি এতদিন পর্যন্ত এটা লুকিয়েছিলাম, কারো কাছে বলতে চাই নাই। আজকে যেহেতু এটা নিয়ে এত কথা উঠতেছে বা এত তুমি জিজ্ঞেস করতেছ, তখন আর লুকে লাভ কি? এবার সত্যিটা না হয়ে বলেই দিলাম, আমি নিজের চোখে দেখছি ওনার ব্যাগের মধ্যে এমন এমন মূর্তি আছে। দাদি তখন এই খবরটা আমার বড় ভাই সহ গ্রামের আরও কিছু লোকজনকে জানালো। এবার একদিন মসজিদের যে ইমাম আছে, উনি আমাকে একদিন ডাক দিয়া মসজিদে নিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে, আজিজুল ভাই, আপনি যে এমন এমন কথা বলতেছেন গ্রামে, এটা কি আদৌ সত্যি কিনা? আমি বললাম, জি সত্যি, ওনার ব্যাগের মধ্যে এমন মাটির মূর্তি আছে, আমি নিজের চোখে দেখছি, উনি এটার পূজা করে। একথা বলার পরে সব গ্রামের মানুষ তখন একত্রিত হয়ে গেল আমার কথার উপরে ভিত্তি করে সবাই একসাথ হলো এবং ওনার ঘরে সবাই তখন যাচাই শুরু করলো। সবাই আমার কথাটাকে কিছুটা বিশ্বাস করে নিল এই কারণে যে উনি তখন আর নামাজ পড়ে না, মসজিদে যায় না, দিনের কাজ করে না এবং এক সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী জীবন উনি করতেছে। তা সবার মনেই তখন সাধারণত প্রশ্ন জাগলো যে এই লোকটা তাইলে এরকম করে কেন, হঠাৎ করে কেন নামাজ ছেড়ে দেবে? যে মানুষটা আমাদেরকে মসজিদে নেওয়া শিখাইলো, সে মানুষটা এখন নিজেই নামাজ পড়ে না। এই বলে সবাই তখন ওনার ঘরে চার্জ করতে শুরু করলো। কিন্তু অবাক করা বিষয় হলো, ওনার পুরোটা ঘর চার্জ করেও কোথাও একটা মূর্তি পাওয়া গেল না। যে ব্যাগের ভিতরে ওনার মূর্তি ছিল, ওই ব্যাগটাও তখন ফাঁকা ছিল, ব্যাগের মধ্যে কোনো কিছু ছিল না। এবার গ্রামের সবাইকে উনি প্রশ্ন করলেন যে
এইটা আপনারা কেন করলেন এবং এইটা কেন চেক করলেন? তো সবাই বলতেছে যে আমরা এমন এমন শুনছি আপনার ব্যাগের মধ্যে নাকি এমন এমন জিনিস আছে, এইটা আমাদেরকে আজিজুল বলছিল, আমরা আজিজুলের মুখ থেকে এটা শুনেছি। এবং এই কথা বলা মাত্রই তখন হলো কি, মানে উনি বলতেছে যে না, আজিজুল ভুল বলেছে, আমি আসলে কোনো মাটির পূজা করি না, এটা মিথ্যা কথা। গ্রামের মানুষ তখন আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল এবং এতটাই ক্ষিপ্ত হলো ওই সময় তারা আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে, মানে আমাদের যে বসত ভিটে আছে, আমাদের যে ঘর বাড়ি আছে, এগুলো ভেঙে আমাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করে দেবে। আমি কেন একজন ধর্মের গুরুর নামে, একজন ধর্মীয় মানুষের নামে আমি কেন এত বড় মিথ্যা অপবাদ দিয়েছি, এবং তারা আমাকে পুরো গ্রাম থেকে বের করে দিবে, আমাদের পরিবার পরিজনকে। যাই হোক, সবশেষ আমাদের গ্রামের মোড়ল বলেই বসলো যে আজিজুল যেন আর কোনোদিন এই গ্রামে আসতে না পারে, আজিজুলকে সম্পূর্ণভাবে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। এবং সেই মুহূর্তে আমাকে আমাদের গ্রাম থেকে পরিপূর্ণভাবে বের করে দিল। কেন আমি হুজুরের নামে এত বড় মিথ্যা অপবাদ দিলাম, মিথ্যা কথা বললাম, যার কারণে আমাকে তখন গ্রাম থেকে বের করে দিছে। গ্রাম থেকে বের করে দেওয়ার পরে আমি তখন আশ্রয় নিয়েছি আমার নানু বাড়িতে। আমাদের গ্রাম থেকে আমার নানু বাড়ির গ্রামটা বেশ দূরে ছিল না, প্রায় কাছাকাছি ছিল। সেখানে যাওয়ার পরে আমার নানি বেঁচে ছিল, কিন্তু নানা মারা গেছে। নানি আমারে বলতেছে, তুই এত বড় একটা পাপের কাজ কেন করলি? যেই হুজুরকে 10 গ্রামের মানুষ সেজদা করে ওনাকে মানে, ওনার কথায় উঠে বসে, তুই এই হুজুরের নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলি। আমি নানিকে উচ্চস্বরে বলতেছি, ও নানি, আমি এক বিন্দুর জন্য তোমাকে মিথ্যা কথা বলি নাই। আমি নিজের চোখে দেখেছি ওনার ঘরে মূর্তি আছে এবং উনি মূর্তির পূজা করে। নানি আমারে বলল, এই কথাটা একবার বলছিস আর বলিস না। এখন তো গ্রামের মানুষ তোর উপরে খেপেছে বলে তুই গ্রাম ছাড়া হয়েছিস, কিন্তু হুজুর যদি তোর উপরে খেপে যায় তবে তুই দুনিয়া ছাড়া হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। আমি কাউরেই বিশ্বাস করাতে পারলাম না যে ওনার ব্যাগের মধ্যে আমি মাটির মূর্তি দেখেছি। কেউ আর আমার কথা বিশ্বাস করে না, আমি কাউকেই বিশ্বাস করাতে পারলাম না। মনের ভিতরে রাগ আর ক্ষোভ নিয়ে তখন নানু বাড়িতে আমার বিষণ্ণতার দিনগুলো কাটতেছিল। মনির সাথে দেখা নেই, কথা নেই, মানসিকভাবে যেন পাগল হয়ে যাচ্ছিলাম। মনিকে একটা নজর দেখার জন্য আমি তখন বেকুল হয়ে যাচ্ছিলাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতে কাটতে প্রায় মাসখানিক পরে এবার মনি আমার সঙ্গে দেখা করার জন্য আমার নানু বাড়িতে আসে। মনির সঙ্গে আমার সম্পর্কটা ছিল খুবই গভীর। ও আমাকে অনেক ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম। আসলে মূলত ও নিজেও ওর আগে আসার চেষ্টা করেছিল, কিন্তু সুযোগ পায়নি। গ্রামের মানুষ আমার সঙ্গে পুরো একঘরা করে দিয়েছে। গ্রামের কেউ যেন, ইভেন আমার বাবা মাও যেন আমার সঙ্গে কথা না বলতে পারে, তারা এমন সব নিয়ম নীতি করে ফেলেছে। তো বেশ চুরি করে গ্রাম থেকে বেরিয়ে এক রাতে মনি আমার সঙ্গে দেখা করতে আসে এবং এসে মনি আমাকে বলে, তুমি কি জানো একটা সত্য কথা? আমি বললাম কি? মনি বলে, তুমি যেটা বলেছ এটা সত্যি। আমি বললাম কি সত্যি? বলে, লোকটা আসলেই হিন্দু। আমি বললাম কি বলো তুমি? আমি তো ওনার হাতে মূর্তি দেখেছি, ওনার ব্যাগে মূর্তি দেখেছি এবং উনি পূজা করে সেটাও দেখেছি, কিন্তু তুমি কি এরকম কোনো কিছু দেখেছো? ও বলে, না, আমি এরকম কোনো কিছু দেখি নাই, তবে আমি আরও কয়েকটা আলামত দেখেছিলাম এই লোকটার, এবং বাকি আলামতগুলো দেখে আমি শিওর হয়ে গেলাম যে তিনি আসলে হিন্দু। আমি বললাম, তিনি যদি হিন্দু হয়ে থাকে তবে তা আমরা প্রমাণ করবো কেমন করে? আমাদের তো প্রমাণ করার কোনো সুযোগ নাই। আমরা যদি প্রমাণ করতে পারি উনি হিন্দুই ছিল, তাহলে তো আমরা পুনরায় আবারও গ্রামে যেতে পারবো, আমি আমার বাবা মায়ের মাটিতে যেতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই লোকটা তো আমাদের পুরো গ্রামবাসীকে ধোঁকা দিচ্ছে, গ্রামের মানুষের সঙ্গে চিটিং করতেছে। গ্রামের সহজ সরল মানুষগুলো পানি পড়ার নামে উনি ওই হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আমাদের তো নৈতিক দায়িত্ব ওনাকে ধরিয়ে দেওয়া, বাট ধরিয়ে কিভাবে দিব? মনি আমাকে বলতেছে, শোনো, আমি তাহলে তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি আমার বুদ্ধিটা কাজে লাগাও। আমি বললাম কি? মনি বলে, আমি শিওর লোকটার ঘরে এখন মূর্তি আছে। তুমি যে কোনো রাতের বেলায় ওনার ঘরে হামলা দাও, ওনার ঘরে হানা দাও, এবং ওনার ঘরে তুমি হানা দিলে পরে তুমি মুক্তি পাবা। আমি বললাম, দেখো, একবার তো ওনার ঘরে মূর্তি আছে এইটা বলাতেই সবাই আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। এরপর যদি আমি ওনার ঘরে কোনোভাবে আক্রমণ করি তবে সবাই আমাকে হয়তো মেরিয়ে ফেলবে। মনি আমাকে বলতেছে, তুমি আমার একটা কথা রাখো, তুমি একদিন রাতের বেলায় হঠাৎ করে ওনার ঘরে যাও এবং প্রয়োজনে তুমি আমাকে সহ সঙ্গে করে নিয়ে যাও। আমি ঘরে ঢুকবো, এরপর তুমি সবাইকে ডাকবা। আমি বললাম, ঠিক আছে, তাহলে এটা করা যাবে। এইভাবে প্রায় এই প্ল্যানিংটা করেছিলাম, যাব ঘুরতেছি। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমাদের গ্রামেরই একটা ছেলে, যার নাম হচ্ছে রাজন, এই রাজন নামের ছেলেটা আমার নানু বাড়ির আর কি, আমার নানু বাড়ি আর আমাদের বাড়ির কাছাকাছি বলা চলে, ওই একদিন এসে আমারে বলতেছে যে আপনারে হুজুরে দাওয়াত দিছে। আমি বললাম, কোন হুজুরে দাওয়াত দিছে? বলে, আপনাদের গ্রামে যে হুজুর আছে ওই হুজুরে দাওয়াত দিছে। তাই আমি বললাম, সবাই তো আমাকে গ্রামে যেতে নিষেধ করছে, তা আমি গ্রামে যাব, এতে তো ঝামেলা হবে। সবাই তো আমাকে গ্রামে যেতে নিষেধ করছে, তা আমার তো গ্রামে যাওয়া নিষেধ, আমি তো গেলে সবাই মারবে।
বলে কেউ আপনাকে মারবে না, হুজুর যাইতে বলছে, আপনি চলেন। এই কথাটা বলার পরে ওই রাজন ছেলেটার সঙ্গে আমি তখন আমাদের গ্রামে গেলাম এই প্রথম। যাওয়ার পরে হুজুরের রুমে আমাকে তখন ডাকা হলো। ডাকা হওয়ার পরে আমি হুজুরের রুমে গেলাম। তো আমার ভিতরে কোনো ভয় কাজ করে নাই, উনি আমার কোনো ক্ষতি করবে এমন কিছু কাজ করতেছে না, কারণ আমি তো জানি উনি মুসলমান না। ঘরে যাওয়ার পর উনি আমাকে বলে যে তুমি কেন গ্রামের কাছে, গ্রামের মানুষের কাছে এই ধরনের কথাগুলো বলে বেড়াইছো। আমি বললাম যেটা আমি দেখছি আমি সেটাই বলছি। উনি বলে না, তুমি কিছু দেখো নাই, তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। আমি তোমাকে গ্রামে থাকার ব্যবস্থা করে দিব, তুমি আগে যেমন গ্রামে ছিলা এখনও গ্রামে থাকবা, কিন্তু আমার শর্ত হচ্ছে তুমি সবার কাছে বলবা যে তুমি ভুল দেখেছো, তুমি মিথ্যে, তুমি ভুল দেখেছো, এটা তুমি সবার কাছে বলবা। যদি এটা তুমি সবার কাছে বলতে পারো তাহলে আমি তোমাকে আবারও গ্রামে থাকার ব্যবস্থা করে দিব। আমি তখন চিন্তা করলাম যে আমাকে আগে গ্রামে আসতে হবে, আমাকে আগে গ্রামে ঢুকতে হবে, কারণ গ্রামে না ঢুকার আগ পর্যন্ত আমি কারো কাছে এটা প্রমাণ করাইতে পারবো না যে উনি মাটির পূজা করে। আগে আমাকে গ্রামে আসতে হবে, এর পরেরটা পরে। আমি তখন ওনার ওই প্রস্তাবে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে, আপনি যদি আমাকে গ্রামে থাকার ব্যবস্থা করে দেন তাহলে আমি সবার কাছে বলবো যে আপনি মাটির মূর্তির মাটির পূজা করেন নাই, এটা আমি ভুল দেখেছি, আমি এটা সবার কাছে বলবো। বলে সত্যি যদি তুমি বলো তাহলে আমি গ্রামের সবাইকে ডেকে তোমাকে থাকার ব্যবস্থা করবো। যে ঠিক আছে। পরে তুমি রাজনকে দিয়ে উনি নিজেও মোটামুটি গ্রামের লোকজনকে ডাকাইলো, ডাকায় বললো যে আজিজুল একটা ভুল করছে এবং সে তার ভুলের স্বীকারোক্তিও দিয়েছে, তারা তোমরা কেউ আর এই গ্রাম থেকে বিতাড়িত করো না। আমি চাই না আমার মতো একটা মানুষের জন্য রাজন আজিজুল গ্রাম ছাড়া হোক, ও গ্রামে থাকবে এবং সবাই তোমরা ওনারা আর কেউ কোনো কিছু বলবা না। এইটা বলার পরে হুজুর যখন বলে দিল, গ্রামের সবাই তখন মেনে গেল যে হ্যাঁ ঠিক আছে, উনি যেটা বলেছে এটা ঠিক আছে। আমি পুনরায় আবারও গ্রামে থাকতে শুরু করলাম। এদিক দিয়ে মনির সঙ্গে আমার এক কথা দুই কথা প্রতিনিয়ত হইতেছে এবং হইতে 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 একটা সময় হলো কি, মনি আর আমি একদিন রাতের বেলায় গভীর রাতে মনি আর আমি গেছিলাম ওনার ঘরে ধরবো এবং ওনাকে ওভাবে অ্যাটাক করব, করে তারপরে পুরো গ্রামবাসীর সামনে ওনাকে আমরা অ্যাটাক করবো। রাতের বেলায় গেছিলাম। রাতের বেলা যাওয়ার পরে আমরা তখন বেড়ার ফাঁক দিয়ে ওনার ঘরে তাকিয়ে দেখলাম উনি সম্পূর্ণভাবে মাটির পূজা করতেছে। এটা মনিও দেখছে, এটা আমিও দেখছি, আমাদের দুজনের চোখের সামনে উনি মাটির পূজা করতেছে, আমরা দেখছি। তো ওনার ঘরটা ছিল মসজিদের ঠিক কাছাকাছি, এই জন্য আসলে কেউ রাতের বেলা ওই জায়গাটাতে খুব বেশি একটা যাইতো না। পরে মনি আমাকে বলে একটা কাজ করো, আগে ওনারা আমরা ডাক দিয়ে জিজ্ঞেস করি, কারণ উনি তো এখন হাতে নাতে ধরা খাইবে। যদি উনি না মানে তখন আমরা গ্রামের সবাইকে ডাকবো, তুমি ওনার দরজায় নক করো, ওনাকে দরজা খুলতে বলো। মনি বলার পরে আমি তখন চিৎকার করলাম না বা গ্রামবাসী ডাকলাম না, দরজায় গিয়ে দরজা নক করছি, করার পর উনি দরজা খুলছে। আমি ভিতরে গেছি। উনি বলে এত রাতের বেলায় তোমরা আমার ঘরে কেন আসছো? আমি বলি আমরা তো দেখছি উনি কোথায় লুকাইছে। তখন ওই লুকানো জায়গা থেকে আমরা এই মাটির মূর্তিগুলোকে বের করলাম এবং সেখানে আরও কিছু হিন্দু ধর্মের বইও ছিল। তাই আমি বললাম যে এগুলা কি? উনি তখন বলে এগুলো তোমাদের জানার দরকার কি? আমি তখন বললাম তাহলে কি এখন পুরো গ্রামবাসীকে ডেকে দেখাবো যে আপনি ধর্মের নামে মানুষকে ধোঁকা দিচ্ছেন? উনি তখন আমাকে বলে এটা করো না। আমি বললাম কেন করব না? আপনি এটা কেন করতেছেন? আপনি কেন পুরো গ্রামবাসীকে ধোঁকা দিচ্ছেন? আপনি তো মুসলমান না, কিন্তু মুসলমান সেজে কেন আপনি এত বড় ক্ষতি করছেন আমাদের গ্রামের? উনি বলে বুকে হাত দিয়ে বলো তো, সত্যি কি আমি তোমাদের গ্রামের ক্ষতি করছি নাকি তোমাদের গ্রামের উপকার করছি? আমি তখন বললাম উপকার যা করেছেন তার থেকে তো বেশি এখন ক্ষতি করতেছেন। উনি বলে তোমরা তো সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বেরোতা না, সবাই গভীর রাতে ঘরের দরজায় খিল মেরে বসে থাকতা, রাতের বেলায় তোমরা এশার নামাজ পড়তা না, তোমরা ফজরের নামাজ পড়তা না। আমি তোমাদের গ্রামবাসীকে ফজরের নামাজ পড়ানো শিখাইছি, এশার নামাজ পড়ানো শিখাইছি, আমি তোমাদের জন্য এত কিছু করছি, তারপরেও কি তোমরা বলবা আমি খারাপ? আমি বললাম যে তো এখন আপনি এটা কেন করতেছেন? যখন জিজ্ঞেস করলাম এখন আপনি এটা কেন করতেছেন, তখন তিনি বলে করতেছি এই কারণে, কারণ আমি মূলত একজন হিন্দু ধর্মের মানুষ। আমি বললাম বলে হ্যাঁ, আমি মূলত একজন হিন্দু ধর্মের মানুষ এবং আমি মাছ বিক্রি করি। আমার বাড়ি চট্টগ্রামে, আমি একজন মাছ বিক্রেতা। আমি বললাম আপনি হিন্দু ধর্মের মানুষ, আপনি মাছ বিক্রেতা, তো আপনি নামাজ সালাত, আপনি মসজিদে যাইতেন, সবাইকে ডাকতেন, এইসব কী ছিল? উনি বলে এসব আমার কাজ ছিল না। আমি বললাম আপনার কাজ ছিল না তো কার কাজ ছিল? বলে আমার বন্ধুর কাজ। আমি বললাম আপনার বন্ধু? কি আপনার বন্ধু? উনি বলে তোমরা যদি শুনতে চাও তোমাদেরকে বলি, তবে সত্যিটা বলে আমি চলে যাব। আমিও চাই না এই গ্রামের মানুষকে আর ধোঁকা দেওয়ার জন্য। আমার ধর্ম মানুষকে ধোঁকা দেওয়া শিখায়নি, আমাদের হিন্দু ধর্মেও কাউকে ধোঁকা দেওয়াটা ভগবান ভালো চোখে দেখে না।
আমি তোমাকে সত্যি করে বলি, তাহলে শোনো। আমি চলে গেল যেন ওই গ্রামবাসী আমাকে ভুল না বুঝে, এই জন্য আমি সত্যিটা তোমাদেরকে বলে যাই। আমি বললাম ঠিক আছে, বলেন তাহলে। উনি তখন বলে ওনার বাড়ি চট্টগ্রামেরই এক প্রত্যন্ত এলাকার, এবং পেশায় তিনি একজন মাছ বিক্রেতা। তার গ্রামের পাশেই ছিল একটা খাল, সেই খাল থেকে তিনি মাছ ধরতেন এবং মাছ ধরে সেটা তিনি বিক্রি করতেন। এটাই ছিল তার পেশা, এবং সেই খালে মাছ ধরা, মাছ বিক্রি করা, এমন করতে করতে তার সঙ্গে একটা মুসলিম জিনের পরিচয় হয়, যে জিনটার নাম ছিল মোসেন আবদুল্লাহ। তো ওই আবদুল্লাহ নাকি তারে বলছিল যে মুসলিম হওয়ার জন্য। তিনি বলে আমার ওই মুসলিম জিন বন্ধুটা আমাকে বারবার বলেছে মুসলিম হওয়ার জন্য। সে আমাকে বলে তুই মুসলমান হয়ে যা, তুই তো এখন জেলে মাছ ধরিস, খালে মাছ ধরিস, এটা বিক্রি করিস, সবাই তোকে খারাপ নজরে দেখে, তোকে সবাই জাল্লা বলে ডাকে এবং ছোট নজরে দেখে। তুই যদি মুসলিম হয়ে যাস তাহলে সবার চোখে তোর সম্মান বেড়ে যাবে, সবাই তোকে অনেক সম্মান করবে, অনেক শ্রদ্ধা করবে, তোর জীবনে অনেক ভালো থাকবে। আমরা বললাম তারপর? তিনি বলে তারপর আমি আমার বন্ধুর কথা শুনি নাই, ওকে বারবার বলেছি যে না, আমাদের পূর্বপুরুষ সবাই হিন্দু, আমিও হিন্দু ধর্মের মধ্যে থাকব, আমি মুসলমান হব না। এবং আমার ওই বন্ধু তখন আমাকে খাবার দিত, এটা দিত, ওইটা দিত। রাতের অন্ধকারে মাছ ধরা অবস্থায় খালে এসে আমার সঙ্গে দেখা করত। তার মাথায় ছিল পাঞ্জাবি, গায়ে ছিল সাদা পোশাক, এবং সে একজন খাঁটি মুসলিম ছিলেন এবং খাঁটি মুসলিম জিন ছিলেন। তা আমি তারে বারবার বলতাম যে না, আমি করব না। সে আমাকে বারবার করতো, তুই একবার মুসলিম হয়ে দেখ, তোর সম্মান কত বেড়ে যায়, সবাই তোকে কতটা সম্মান করে। আমি বলেছি না, আমার পূর্বপুরুষ হিন্দু, আমি হিন্দুই থাকবো। এমন করে তার কথা না শোনাতে একটা পর্যায়ে সে আমার উপরে ভর করে। আর সে যখন আমার উপরে ভর করে তখন আমার মধ্যে আর আমি থাকি না। সে আমাকে যেমন করে পরিচালনা করে আমি তেমন করে পরিচালিত হই, এবং একটা সময় সেই আমাকে তোমাদের অজপাড়াগায় নিয়ে আসে। আমি তোমাদের অজপাড়াগায়ে আসি, এবং মূলত আমি যে কাজগুলো করেছিলাম তখন আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। আমার জীবনে 2 বছর কি হয়েছে এর কোনো কিছু আমার মনে নাই। তোমরা গ্রামের সবাই যখন আমাকে সম্মান করতে শুরু করেছ, আমাকে লাইনের পর লাইন মানুষ ধরে দেখতেছ, পানি পড়া নিচ্ছ আমার কাছ থেকে, আমাকে এতটা সম্মান, শ্রদ্ধা, ভক্তা দিচ্ছ, ওই সময়ের ভিতরে আস্তে আস্তে করে আমার ওই জিন বন্ধুটা আমার শরীর থেকে একটু একটু করে সরতে শুরু করে। এক রাতের বেলায় সে আমার শরীর থেকে সম্পূর্ণরূপে সরে যায়, এবং সরে গিয়ে আমি বাস্তব, আমার নাম ছিল হারাদন পাল, আমি তখন মূলত হারাদন পাল হয়ে যাই। মানে আমার শরীর থেকে সরে যায়। সরে যাওয়ার পর আমি আমার বন্ধুরে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, আমি এখানে কেন? তখন আমার বন্ধু আমাকে বলল যে আমার জীবন থেকে 2 বছর কেটে গেছে, আমি 2 বছর এই অজপাড়াগায়ে ছিলাম। আমি আমার বন্ধুর মুখ থেকেই তখন এই 2 বছরের কথা জানতে পারার পর আমার বন্ধু বলে আমি 2 বছর তোকে জোর করে মুসলিম বানিয়ে রেখেছিলাম, এবং তোর দ্বারা এই গ্রামবাসীকে আমি অভিশপ্ত গ্রাম থেকে মুক্তি দিয়েছি। এখন আমি তোর জীবন থেকে চলে যাব, আমি আর তোর কাছে আসবো না। প্রয়োজন হলে হয়তো আসবো, কিন্তু না আসার চেষ্টা আমি করব। তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোরে যে আমি মুসলিম বানাইলাম এবং 2 বছর যাবৎ এই মুসলিম গ্রামে রাখলাম, গ্রামের মানুষ তোকে কতটা সম্মান করে, এই সম্মান পাওয়ার পরেও যদি তোর কাছে মনে হয় যে তুই আবারও তোর পুরনো ঠিকানায় চলে যাবি, তাহলে তুই চলে যা, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যদি তুই মনে করিস যে না, এই সম্মানটা তোর লাগবে, এই সম্মানে সম্মানিত হয়ে তুই সারা জীবন এই গ্রামের মানুষের পাশে থাকবি, তবে বন্ধু হিসেবে আমি তোকে অনুরোধ করি তুই এই গ্রামটা ছেড়ে যাইস না। এই গ্রামের সবার সঙ্গে থাক, এবং এই গ্রামের সবাই তোকে যথেষ্ট সম্মান করবে। আমি তোকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুই গ্রাম ছেড়ে যাইস না। এটা বলে সিরাতে আমার বন্ধু আমাকে ছেড়ে দেয়। তখন আমি মূলত একজন হারাদল পালে থাকি, এবং হারাদন পাল থাকা অবস্থায় পরের দিনে আমি দেখতে পাই অসংখ্য মানুষ আমার কাছে আসছে। সবাই আমাকে হুজুর ডেকে সম্মান করছে। কেউ আমার জন্য ছাগল নিয়ে আসছে, অথবা কেউ মুরগি নিয়ে আসছে, মুরগির ডিম নিয়ে আসছে। আবার অনেকেই আমাকে আদর করে অনেক নামেই ডাকতেছে। তাদের এই আদর ভালোবাসা পেয়ে আমার কাছে তখন মনে হলো যে না, আমি এই আদর ভালোবাসা আর সম্মান, এই খাওয়া দাওয়া আমি হারাবো না। যার জন্য আমার উপর থেকে ওই জিনটা, মুসলিম জিনটা চলে যাওয়ার পরেও আমি তখনও এই ধর্মের অভিনয় করে যাচ্ছিলাম, এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছিলাম। আমি পেশায় খুব গরিব ছিলাম, আমি জেলে ছিলাম, আমার ওরকম টাকা পয়সা ছিল না। যার জন্য গ্রামবাসীর কাছ থেকে আমি অনেক টাকা পয়সাও নিয়েছি। এই সমস্ত টাকা পয়সা নিয়েছি, আর গোপনে গোপনে আমার বাপ দাদার যে ধর্ম আছে সেই ধর্ম আমি পালন করেছি। আমি আমার ধর্মের সাথেও কোনো অবমাননা করিনি, আমি আমার ধর্মও প্রতিনিয়ত পালন করে গিয়েছি।
এখন আমার কাছে মনে হচ্ছে আমি যেন দুটো ধর্মকেই ধোঁকা দিচ্ছি। আমি একজন হিন্দু ধর্মের ছেলে, আমার বাপদাদা পূর্বপুরুষ সবাই হিন্দু, আমাদের ধর্ম ভালো ধর্ম, আমাদের ধর্মের ভিতরে এটা নয় যে আমরা কোনো মুসলিমকে ধোঁকা দিব। আমার কাছে মনে হয় আমি আমার ভগবানের কথাও রাখিনি, আমি মুসলিমকে ধোঁকা দিচ্ছি, এটাও আমার অপরাধ। যার জন্য এই গ্রামের মানুষের কাছে আমি এখন বলতেও পারি না যে আমি মূলত একজন হিন্দু, আমার নাম হারাধন পাল। এবং এটা কে বিশ্বাস করবে কি করবে না তাও জানি না। গ্রামবাসীর সত্যিটা জানলে হয়তো আমাকে মেরে এই গ্রাম থেকে তাড়িয়ে দিবে। এই মুহূর্তে আমি কি করব কোনো উপায় বুদ্ধি পাচ্ছিলাম না। তাই তো সর্বশেষ আমি তোমাদের কাছে সত্যিটা প্রকাশ করে দিলাম। এবং এই কথা বলে তিনি তখন বলে আমি এই গ্রাম থেকে চলে যাব। আমি তখন বললাম যে কি বলেন, এখন মধ্যরাত, আপনি এত রাতে কোথায় যাবেন? উনি বলে হ্যাঁ, আমি সকালে সূর্যর উদয় হওয়ার আগেই এই গ্রাম থেকে বিদায় নিব। আমি গ্রামের কারো সামনে পড়তে চাই না, গ্রামের কারো কাছে আমি থাকতে চাই না, এবং গ্রামের মানুষ আমাকে আমার সুখের সামনে আমাকে খারাপ বলুক এটা আমি সহ্য করতে পারবো না। তাই তো আমি এই গ্রাম ছেড়ে চিরতরে বিদায় হয়ে যাব। আমি তখন বললাম দেখেন, আপনি যেটা করেছেন সেটা আপনি অপরাধ করেছেন, আপনার অপরাধ আপনি স্বীকার করেছেন। আর আমাদের ধর্মে একটা নিয়ম আছে, কোনো মানুষ যদি তার অপরাধ স্বীকার করে তবে আল্লাহ তাকে মাফ করে দেয়। আমার বিশ্বাস আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। আমার এই কথাটা শুনে লোকটা অনেক খুশি হয়। তাকে আমি আমাদের গ্রামে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি এক বাক্যে বললেন যে তিনি আর আমাদের গ্রামে থাকবেন না, তিনি আমাদের গ্রাম থেকে চলে যাবেন। এবং যাওয়ার সময় তিনার ইনকামের প্রায় 3/2 টাকা তিনি আমাদেরকে দিয়ে গেলেন। তার ইনকামের 3/2 টাকা তিনি আমাকে দিয়ে গেলেন, দিয়ে গিয়ে বললেন যে তোমাদের গ্রামের এই মসজিদটা অনেক ভাঙা, গ্রামের মসজিদটার অবস্থা অনেক খারাপ, এবং এই গ্রামে যারা নামাজ পড়তে আসে তারা এই ভাঙা মসজিদে নামাজ পড়ে, বৃষ্টি হলে বৃষ্টির পানি পড়ে, এবং মসজিদটা খুবই খারাপ অবস্থায় আছে। আমি যে টাকাগুলো দিলাম এই টাকাগুলো দিয়ে তুমি মসজিদটার কাজ করাবা, এবং অবশিষ্ট যে টাকাটা আছে সেটা নিয়ে আমি আমার পরিবার পরিজন দিয়ে বেশ কষ্ট করে আমি আমার বাকি জীবনটা কাটাই দিব। আমি বললাম তার মানে কি আপনি সত্যি সত্যি চলে যাবেন? উনি বলে হ্যাঁ, তার মানে আমি সত্যি সত্যি চলে যাব, আমি এই গ্রামে থাকবো না। আমি তখন বললাম আপনি কি আপনার ঠিকানা বলে যাবেন না? উনি বলে হ্যাঁ, আমি আমার ঠিকানাটা তোমাদেরকে বলে যাই। এই লোকটা এত সুন্দর হাতের লেখা ছিল ভাই, আপনি বিশ্বাস করবেন না। উনি যখন মানুষকে দোয়াগুলো লিখে দিতেন, আরবি ভাষা উনি লিখতেন, ওনার হাতের লেখা এত সুন্দর ছিল। কিন্তু অবাক বিষয় হচ্ছে সেদিন যখন আমি ওনাকে ওনার ঠিকানা লিখতে বললাম কাগজে, উনি ওনার ঠিকানা লিখতে পারছেন না। উনি ওনার ঠিকানা লিখতে পারছেন না। আমি বললাম ঠিকানা লেখেন না, উনি ঠিকানা লিখতে পারছেন না। তো ঠিকানা যখন লিখতে পারছেন না, আমি তখন নিজের হাতে ওনার ঠিকানাটা লিখে দিলাম। সেরাতেই উনি আমাদের গ্রাম থেকে চিরতরে বিদায় হয়ে গেল। ওনার ঘরে উনি ঘরটা বন্ধ করে উনি বেরিয়ে গেল ওনার সমস্ত কিছু নিয়ে। আমি তখন মনিরে বললাম কি করা যায়? মনি বলে আমি ঘরে যাই, তুমি ঘরে যাও, এটা কালকে চিন্তা করা যাবে। মনি তখন তার মতো করে চলে গেল। আমি তখন ঘরে গেলাম। সকালবেলায় পুরো গ্রামের ভিতরে চিৎকার পড়ে গেল, হায় হায়, হুজুরকে আর পাওয়া যাচ্ছে না। সবাই এক বাক্যে বলে উঠলো কি ব্যাপার, হুজুর কোথায় গেল? হুজুর আমাদের গ্রামের জন্য এত কিছু করলো, আমাদের এত উপকার করলো, আমাদেরকে অভিশাপ মুক্ত করলো, তাহলে এখন হুজুর কোথায় গেল? সবাই হুজুরকে খোঁজার জন্য পাগল হয়ে গেল, কিন্তু কেউ আর হুজুরের সন্ধান পাচ্ছে না। আর উনিও যাওয়ার সময় ওনার যত ধর্মীয় জিনিস ছিল ওনার ওই হিন্দু ধর্মের, উনি সব কিছু নিয়ে চলে গেছে। ওনার কাছে আর কোনো কিছুই রইল না। একে একে সবাই তখন ওনার ঘরের ভিতরে ঢুকলো, ওনার জিনিসপত্র চেক করতে শুরু করলো, কিন্তু ওনাকে আর খুঁজে পেল না। সবাই আমাকে জিজ্ঞেস করলো, বা অনেকেই জিজ্ঞেস করলো যে হুজুরের সঙ্গে কারো কোনো যোগাযোগ আছে কিনা, বা হুজুর কাউকে কোনো কিছু বলে গেছে কিনা। কিন্তু আমি এটা কারো কাছেই বলি নাই। উনি চলে যাওয়ার পরে আমাদের গ্রামটা কেন জানি আবারও সেই আগের মতো হয়ে যাচ্ছিল। একে একে গ্রামের ভিতরে এক অন্যরকম কষ্ট কাজ করতে শুরু করে। আমি খুব খেয়াল করে দেখতাম যে দিনের পর দিন মানুষ ওনার ঘরের দরজায় এসে বসে থাকতো। উনি কোনো একদিন ফিরে আসবে এই আশায় পুরো গ্রামবাসী অপেক্ষায় থাকতো। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমরা কিন্তু সত্যি কথা বলতে গ্রামের কারো কাছেই বিষয়টা জানাইনি। গ্রামের যত মানুষ আছে সবার কাছে বিষয়টা আমরা লুকিয়েছি, কাউকেই বলি নাই। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে মনির বিয়ে ঠিক হয়ে যায়। তখন ওদের হিন্দু ধর্ম রীতি অনুযায়ী ওদের গোত্রের সাথে মিল দেখে একটা ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়। তা আমি তখন মনিরে বললাম যে মনি, আমি তো তোমারে ভালোবাসি, আমরা এক গ্রামেই বসবাস করি, তোমার সাথে আমার আত্মার সম্পর্ক, তোমার বিয়ে হয়ে গেলে আমি খুব কষ্ট পাবো। ও তখন আমাকে বলে আমি কি করতে পারি বলো? পরিবার বিয়ে ঠিক করেছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি হচ্ছে মুসলমান, আমি হচ্ছে হিন্দু, আমাদের সম্পর্কটার তো কোনো ভবিষ্যৎ নাই। আমি তখন তারে বললাম হিন্দু আর মুসলিমের এক মিশ্রিত মানুষ দেখেছিলাম আমাদের ওই হারাধন পাল, চলো না আমরা সে হারাধন পালের বাড়িতে চলে যাই, আমরা তার কাছে গেলে ভবিষ্যৎ জীবনে অনেক সুখী থাকব।
ও তখন আমাকে বলে, এ তুমি কেমন কথা বললা? উনি কি কোনোদিনও তার বাড়িতে গেলে আমাদেরকে আশ্রয় দিবে? উনি তো বলবে যে আমি হচ্ছি হিন্দু, তুমি মুসলমান, আমাদের সম্পর্ক তো উনি নিজেও মানবে না। আমি বললাম, দেখো, আজ আমি তোমাকে একটা কথা বলি, আমার দৃষ্টিতে হারাধন পাল যে ধর্মেরই মানুষ হোক না কেন, তবে তিনি এমন এক মানুষ, আমার দৃষ্টিতে তিনি মহান। চলুন আমরা তার কাছে চলে যাই। বারবার মণিরানীকে বোঝানোর পরে একটা পর্যায়ে মণিরানী আমার এই বুঝ আমলে নিল। ও আমাকে বলে, সত্যি কি তুমি আমাকে নিয়ে যাবো ওখানে? আমি বললাম হ্যাঁ। এরপরে আমি একদিন গুটগুটে অন্ধকার রাতের বেলায় আমাদের গ্রাম থেকে মণিরানীর হাত ধরে সুদূর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। সিলেট থেকে আমরা চট্টগ্রামের ট্রেনে উঠি এবং ট্রেন জার্নি শেষ করে সকালে সূর্য মামার সঙ্গে সঙ্গে আমরা চট্টগ্রামে এসে পৌঁছাই। চট্টগ্রামে এসে ওনার ওই ঠিকানা অনুযায়ী আমরা বহু কষ্ট করে ওনাকে খুঁজে বের করি এবং জানতে পারি উনি সেই একই গ্রামে রয়েছেন এবং তখন তিনি একটা অনেক বড় দোকান দিয়েছেন এবং মোটামুটি ব্যবসা শুরু করেছেন। এতদিন উনি কোথায় ছিলেন এই প্রশ্ন তার গ্রামের মানুষের মাঝে থাকলেও তিনি তার কোনো সদুত্তর দেননি। ওনার বাড়িতে যাওয়ার পরে তিনি আমাকে আর রানীকে দেখে সত্যি অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন আমরা হঠাৎ কেন এসেছি ওনার কাছে, ওনার ওই গোপন কথা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য কিনা। তখন আমরা ওনাকে শিওর বলি যে না, আমরা মূলত একজন আরেকজনকে ভালোবাসি, মণিরানীর বিয়ে হয়ে যায় তাই আমি ওকে নিয়ে আপনার কাছে পালিয়ে এসেছি, আপনি আমাকে যেটা পরামর্শ দিবেন আমি সেটাই করব। আমি মণিকে ভালোবাসি এবং মণি আর আমি আপনার কাছে আসছি আমরা একটা সঠিকভাবে জীবনযাপন করার জন্য। যেহেতু মণি হিন্দু, আমি মুসলমান, আমি গ্রামে ফিরে যেতে চাই না, আর গ্রামে ফিরে গেলে আমি মণিকে পাবো না। মণি আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। হারাধন পাল তখন আমাদের মুখের দিকে তাকিয়ে থেকে মণির দিকে তাকিয়ে বলে, কি করবা তুমি? মণি তখন বলে, আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চাই, আমার ভালোবাসার মানুষ আমার কাছে আমার সব কিছু। মণি বলে, তুমি তার কাছে ভালো থাকবা? হারাধন পাল বলে মণিকে যে তুমি তার কাছে ভালো থাকবা? মণি তখন বলে যে হ্যাঁ, আমি ওর কাছে ভালো থাকবো। হারাধন পাল তখন বলে, তুমি যদি ভালো থাকো ভগবানও ভালো থাকবে, তুমি যদি সুখী হও ভগবানও সুখী হবে। ভগবান চায় তার সৃষ্টির মানুষগুলো অনেক সুখে থাকুক, কারো কোনো কষ্ট থাক সেটা তিনি চান না। আমি তখন বললাম, তাহলে দাদা আপনি কি বলতেছেন? বলে, ও যদি মুসলিম হতে চায় তুমি ওকে মুসলিম বানিয়ে দাও। মনের উপরে কখনো জোর খাটে না। মন পরিষ্কার না করে না কোনো মুসলিম ধর্ম হয় না কোনো হিন্দু ধর্ম হয়। মনে হচ্ছে বড় ধর্ম। তোমার মনকে যদি তুমি ঠিক করতে না পারো তুমি কোনো ধর্মই পালন করতে পারবা না। মন যদি মন স্থির করিয়ে ফেলে সে মুসলিম হয়ে যাবে, তবে তার মুসলিম হয়ে যাওয়াই উচিত। সেদিন হারাধন পাল দাদা নিজে থেকে মণিকে একজন হুজুর ডেকে মুসলিম বানায় এবং মুসলিম বানিয়ে মণির সঙ্গে আমার সেখানে বিয়ে হয়। হারাধন পালের বাড়িতে আমরা থাকতে শুরু করি। একদিন দুই দিন নয়, টানা 4 বছর আমি হারাধন পালের বাড়িতে ছিলাম। ওনার দোকানে আমি কাজ করেছি এবং উনি আমাকে মাস শেষে মাইনে দিয়েছে। একইভাবে আমার বউ মণিরানী আমার সংসার করেছে। হারাধন পালের গ্রামে থাকা অবস্থায় আমি একটা পুত্র সন্তানের বাবা হই। যদিও এরপরে মণি আবারও গর্ভবতী হয়, কিন্তু পরের সন্তানটা আমরা নেইনি। আমার ছেলেটাকে কোলে নিয়ে আমি তখন আমার বাড়িতে ফিরে আসি। তখন আমি মণিকে আনিনি। গ্রামে আসার পরে গ্রামের মানুষরা আমার অনেক ক্ষতি করার চেষ্টা করে। তখন আমি গ্রামের মানুষের কাছে পুরো সত্যিটা খুলে বলি এবং হারাধন পালের কথাও বলি। একটা সময় মণিকে নিয়ে হারাধন পালও আমাদের গ্রামে আসে। হারাধন পাল যখন আমাদের গ্রামে আসে, গ্রামের কিছু মানুষ প্রথম দিকে হারাধন পালের উপর অনেক ক্ষেপে যায়, কিন্তু মণির প্রতি বা আমার প্রতি এই অগাধ ভালোবাসা দেখে গ্রামের মানুষরা তখন অনেকটা শান্ত হয়ে গেল। সবাই এক বাক্যে বলে বসলো, ভালোবাসাই পরম ধর্ম। সবাই হাতে তালি দিল এবং সবাই বলল যে হারাধন পালের মতো মানুষ হয় না, এবং হারাধন পাল নিজে থেকে মণিকে আমাদের গ্রামে দিয়ে গেল। আজ আমরা একসঙ্গে বহু বৎসর ধরে সংসার করছি। বর্তমানে আমার 2টা কন্যা সন্তান এবং 2টা পুত্র সন্তান রয়েছে। তারাও প্রায় বেশ বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে। এখনও আমাদের এই প্রেমের ঘটনা আমাদের গ্রামের প্রায় সবারই জানা। এখন আর হারাধন পাল বেঁচে নেই, কিন্তু তারপরেও হারাধন পালের বাড়িতে আমরা যাই। এখনও মাঝে মাঝে ওনার বাড়িতে আমরা যাই, আমাদের পরিবার পরিজনরা যায়। ওনার গ্রামের বা ওনার পরিবারের সাথে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের রয়েছে এক নিবিড় প্রেমের মধুর সম্পর্ক। আমি আপনার গল্প পছন্দ করি, শুনতে ভালো লাগে, তাই আপনার গল্প শুনলাম এবং আমি আর আমার স্ত্রী মিলে আমাদের জীবনের অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনি যদি আমাদের গল্পটা রেকর্ড করেন কোনো এক বৃষ্টির রাতে জানালা খুলে জানালার পাশে শুয়ে শুয়ে আমি আর আমার স্ত্রী আমাদের জীবনের গল্পটা শুনলে সত্যি অনেক খুশি হব। আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে সিলেটের ভাই আজিজুল ইসলামের জীবনের এই সুন্দর বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পটা আজ থেকে বহু বছর আগের, এবং তিনি আমাকে যেটা বললেন এই গল্পটা তিনি এর আগেও আরও একটা রেডিও অনুষ্ঠানে বলেছিলেন, এবং তার এলাকার প্রায় সব মানুষরাই ওনার এই ঘটনা জানে, এবং প্রত্যেকটা মানুষ এখনও হারাধন পালকে অনেক সম্মান করতেন যতদিন তিনি বেঁচে ছিলেন, এবং তিনি এখন মারা গেছে, এবং তিনার মৃত্যুতেও নাকি সিলেট থেকে তাদের ওই গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষ গাড়ি ভাড়া করে হারাধন পালের সংস্কার মানে শেষ কাজে হারাধন পালের এই অন্তিম যাত্রাতে সবাই গিয়েছিলেন। তো সেটা তিনি আমাকে জানালেন, এবং সত্যি কথা বলতে আসলে এটাই ধর্ম। মানুষকে জোর করে কখনোই বন্দি করে রাখতে নেই। আপনি জোর করে কখনো কাউকে বন্দি করে রাখতে পারবেন না। আপনি জোর করে কাউকে কোনো ধর্মেও আনতে পারবেন না। একটা মানুষ যদি তার স্বইচ্ছায় আসতে না চায়, তাকে কোনোভাবেই আনা যায় না। পৃথিবীর কোনো বাঁধনে, পৃথিবীর কোনো শিকলে মানুষের মনকে বন্দি করা যায় না। পৃথিবীর কোনো বাঁধন দিয়ে আপনি কোনো মনকে আটকাতে পারবেন না। মানুষের মন তার ভালো লাগা স্থানে ঠিকই চলে যাবে। একটা মানুষ যদি হিন্দু ধর্ম পছন্দ করে, আপনি তাকে কখনোই মুসলিম ধর্মে আনতে পারবেন না, কারণ তিনি নিয়ত বেদেও ভগবানের কথা চিন্তা করবে। ঠিক তেমনি একটা মানুষ যদি মুসলিম হতে চায়, সে মন্দিরে গিয়েও আল্লাহকে ডাকবে। আমি মনে করি মনকে স্থির করাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যদি নিজেকে স্থির করতে পারেন, নিজের মনকে স্থির করতে পারেন, তবে আপনি সব কিছুই পাবেন। তাই তো ছোটোবেলায় শিক্ষকরা বলতো 1 মিনিটও যদি পড়ো, 1 ঘন্টাও যদি পড়ো, তবে সেটা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা। আর মনোযোগ দিয়ে যে কাজ করা হয় সে কাজে সাকসেস আসে। প্রিয় বন্ধুরা, আজকের গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং আমাদের এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে তাও লিখতে বলবেন না। আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।